হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে রেসিপি নিয়ে আসলাম আমের গুড়ের আচার। খেতেও খুব মজাদার, বানানোও খুব সহজ। তাহলে চলেন দেখে আসি। প্রথমে আমি আমটাকে কেটে নেব 4 ভাগে ভাগ করে। আমি হলুদ আর লবণ মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দেব রোদ্রে, যাতে পানিটা শুকিয়ে যায়। তাহলে আচারটা খেতে খুবই মজা হয়। তো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আমের খোসা সহকারে আচারটা বানিয়ে নিচ্ছি। এই যে পিছনে দাগ কেটে নেবেন, তাহলে আমের আচারটা খেতে খুব মজা হবে আর শিরাটাও ভিতরে ঢুকবে। আমি 4 ঘন্টা পর আমটা নিয়ে আসলাম। রৌদ্রের তাপমাত্রা বেশি ছিল, সেজন্য পানিটা শুকিয়ে গেছে। আমি এখন আচার বানিয়ে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তো আমি এখানে প্রথমে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা অল্প পরিমাণে ভেজে নেব। রসুন আর মরিচ হালকাভাবে ভাজা হয়েছে। আমি এবার আমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কেজি আম নিয়েছি। 3 কেজি আমের মধ্যে আমি এখানে 2.5 কাপ গুড় দিয়েছি। গুড়ের পরিমাণ একটু বেশি হলে আচারটা খেতে খুব ভালো হয়। তো আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আস্তে আস্তে গুড়গুলা গুলে মিশে যাবে। দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। তিরিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখেন শিরাটা ঘনত্বটা এরকম হয়েছে। এবার দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রংটা কতটা পরিবর্তন হয়েছে। আমি এবার চা চামচ দিয়ে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জালটা আপনাদের কাছে, আপনার বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2 চা চামচের চেয়ে একটু কম। আবারও কিছুক্ষণ নেড়েছেড়ে মিক্স করে নেব। এই যে দেখেন আচার বানানো হয়ে গেছে। খুবই মজা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে এই আচারটি 1 বছর রেখেও খেতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।